আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো আমার মেয়ে হচ্ছে বউ ভাতের যে দই সেটা এখনও খায়নি। তো সেটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিল। এখন দুপুর দিকে ওকে বের করে দিয়েছি। যেহেতু তার ঠান্ডারও সমস্যা, তো সেজন্যই। তো সেটাই একটু একটু মুখে দিতেছিল। যেহেতু ছাদেও রোদ আছে, তো সেজন্যই। আর এখন কিন্তু রোদ বেশ ভালোই ওঠে, একদম গ্রীষ্মকালের মতো। যাই হোক, তো মেয়ে এমনিতেও কোনো খাবার তেমন পছন্দ করে খাই না। যেহেতু বিয়েবাড়ি, বুঝতেই তো পারছেন, মানে পুরো বাড়ি ভর্তি একদম কাপড় আর কি। তো আমাদের ছাদেও হচ্ছে বিয়েবাড়ির লোকরা নেড়ে দিয়ে গিয়েছে। তো সেজন্য ছাদ ভর্তি কাপড় ছিল। আর এদিকে হচ্ছে আমি টমেটোর চারাগুলো দেখছিলাম। তো মা হচ্ছে কিছুদিন আগে এই গাছগুলো লাগিয়েছিল, মাশাআল্লাহ গাছগুলোতে কিন্তু বেশ ভালোই টমেটো হয়েছে। তো এইখান থেকে হচ্ছে দাদার বাড়িটা দেখছিলাম। তো যেহেতু দাদারা বাড়িতে আসছেন, তো সেজন্য বাড়িটাকে আবার পরিষ্কার করে নিয়েছেন, যার জন্য দেখতে ভালো লাগছে। তো দাদার বাড়িতে হচ্ছে একটা ফুল গাছ দেখা যাচ্ছিল, সেটা দূর থেকে দেখতে আরও বেশি ভালো লাগছিল। তো কিছুদিন যাবৎ আপনাদের মাঝে আর গাছগুলো শেয়ার করি না। তো যাই হোক, আমার মতো হয়তো বা আপনারাও গাছগুলোকে অনেক মিস করেন। তো বিয়ে করতে করতে বিয়ে কিন্তু চলেই গেল, তো ঈদের মতোই। যেহেতু বাড়ির সবার ছোট চাচার বিয়ে ছিল, সবাই মিলে খুব আনন্দ মজা হচ্ছিল। তো ভালোই লেগেছে, বিয়ের দিনগুলো খুব সুন্দরই কেটেছিল। তো এই তো এদিকে আমি হচ্ছে মেয়েকে নিয়ে কিছুক্ষণ ছাদে ঘোরাফেরা করলাম। তো সে আবার এখান থেকে চলে গিয়েছিল। তো এদিকে হচ্ছে আমি এই তো ছাদটাকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এরপর সে হচ্ছে রুমে গিয়ে আর কি মূলা কেটে নিয়েছে। মানে ওর নানুমণিকে বলেছে যে মূলা কেটে দেওয়ার জন্য। তো সে হচ্ছে এই মূলাটার মধ্যে কিছু বাদাম নিয়েছে, সেটা নিয়ে সে হচ্ছে দুষ্টুমি করছিল। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ইদানিং আপনাদের মাঝে সময় মতো ভিডিও আপলোড করতে পারি না, মানে প্রত্যেক দিন চেষ্টা করি দেওয়ার জন্য, কিন্তু দিতে পারি না। তাছাড়া 2 দিন যাবৎ ছেলেটা অসুস্থ, তো ওর সাথেও সময় দিতে হয়। তো সব কিছু মিলিয়ে হয়তো সময় মতো হয়ে ওঠে না। তো সবাই সাথেই থাকবেন, তো পাশে থেকে ফুল সাপোর্ট দিয়ে যাবেন। তো আপনাদের ভালোবাসা পেলেই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব। তো আপনাদের ভালোবাসা না পেলে কোনো রকমই মানে কোনোভাবেই সম্ভব না আর কি এগিয়ে যাওয়া। তো যাই হোক, আপনারা ভালোবাসা দিয়েছেন বলেই কিন্তু এই পর্যন্ত আসতে পেরেছি। তো আপনাদের ভালোবাসায় কিন্তু আজ আমার 488 পরিবার হয়েছে। তো আপনারা ভালোবাসা না দিলে কোনোভাবেই সম্ভব ছিল না। যাই হোক, তো আমার শুরুটা হয়েছিল কিন্তু একদম শূন্যতেই। তো এই তো এদিকে হচ্ছে ছোট ভাই গিয়েছিল শহরে, শহর থেকে হচ্ছে তার বাগনির পছন্দের ফলগুলো নিয়ে আসছে। তো শুধু বাগনির না, বাগনা বাগনির মানে দুইজনেরই পছন্দের ফলগুলো নিয়ে আসছে। যেহেতু আমারও চলে যাওয়ার সময় চলে এসেছে, তো তার বাগনির হচ্ছে কিছু ফল এখানে আছে খুবই পছন্দের। তো আমার ছেলে শুধু একটা ফলই খুব পছন্দ করে খায়। যাই হোক, তো বাচ্চাদের এমনিতেও মানে নানুর বাড়িতে তাদের আদর যত্নটা একটু বেশি হয়। তো নানুর বাড়ির মতো ভালোবাসা বা আদর যত্ন সেটার কোনো তুলনাই হয় না। আর বাচ্চারা একদম স্বাধীনভাবে চলতে পারে নানুর বাড়িতে আসলে। তো সেজন্য হচ্ছে বাচ্চারা যখনই নানুর বাড়িতে আসে, তখন তারা আর যেতে চায় না। যেহেতু এখানে তাদের লেখাপড়া করতে হয় না, মানে কোনো শাসন থাকে না। তো সেজন্য ছোটাছুটি মানে নিজের মতো করে করতে পারে, চলতে পারে, ফিরতে পারে, সেজন্য ওদের খুবই ভালো লাগে। তো সেজন্যই নানুর বাড়ির সাথে কোনো কিছুরই তুলনা নেই। ছোটোবেলা আমরাও হচ্ছে এরকমই স্বাধীনভাবে চলতাম, নানুর বাড়িতে যাইতাম। তো এখন আর সেটা হয় না। তো নানু নেই, সেজন্য আর হয় না আর কি। তো সবারই সংসার হয়ে গিয়েছে, সেজন্য যার যার সংসার বাচ্চাদের নিয়ে ব্যস্ত। আর এখন তেমন সময়ও নেই যে কোথাও যাওয়ার। তো বাচ্চাদের নিয়ে হয়তো বা বাবার বাড়িতে আসা হয়, নয়তো অন্য কোথাও যাওয়া হয় না। তো এদিকে যেহেতু সিজনও চলে আসছে এই ফলগুলোর, সেজন্য হচ্ছে ছোট ভাই শহর থেকে গিয়ে এই ফলগুলো নিয়ে আসছে। আর এগুলো আমার মেয়ের খুবই পছন্দের ফল। তো এই ফলগুলো সবসময় পাওয়া যায় না এখন, যেহেতু সৃজন, তো সেজন্যই। তো আমারও চলে যাওয়ার মুহূর্ত চলে এসেছে। তো সেজন্যই কিন্তু গিয়ে হচ্ছে নিয়ে আসলো আর কি ফ্রুটসগুলো। তো বোন হচ্ছে ওকে পাঠিয়ে দিয়েছে। এমনিতে বোন যায় সাথে, তো আজ আর যায়নি। তো ওকে হচ্ছে টুকটাক আর কি বাজার করে এখন শেখানো হচ্ছে। আগে হচ্ছে ওকে বাজারে যেতে দেওয়া হতো না। তো এখন যেহেতু বাবা অসুস্থ, তো সেজন্য ছোটো ভাইকে এখন হচ্ছে বাজারে পাঠায় রেগুলার। তো সবারই তো সব কিছু শেখা দরকার, তো সেজন্যই। তো বড় ভাই ফোন দিয়ে সবসময় বলবে যেন ওকে বাজারে পাঠানো হয়। তো একদিন খারাপ আনবে আর একদিন ভালো আনবে, এভাবেই শিখবে। যাই হোক, এরকমই আস্তে আস্তেই তো সব কিছু শেখা হয়। তো এই ছিল আর কি। মেয়ের পছন্দের ফল হচ্ছে
এইখানে তো রামবুটান আর স্ট্রবেরি, আর আমার ছেলে পছন্দ করে ড্রাগন। এদিকে আবার মানে শুকনো খাবারও নিয়ে আসছে, মানে বাজাপুর আর কি, যে খাবারগুলো। তো এগুলোই, আর সাথে হচ্ছে আমার পছন্দের বড়ই, মানে আমার ফ্যামিলির সবাই বড়ই খেতে পছন্দ করে, শুধু আমি একা না, আমার ছোট ভাই বোন সবাই। তো এটা সবার জন্য। আর সাথে কলা ছিল, তরমুজ। তো তরমুজ হচ্ছে মেয়ে মানে প্যাকেট থেকে খোলার সাথে সাথে সে সেটা দেখে খুব খুশি। আর এই যে স্ট্রবেরির বক্সটা দেখতে পারতেছেন, তো এইটুকু স্ট্রবেরি এত দাম দিয়ে নিয়ে আসছে। আমি তো বলতেছিলাম যে কেন এত দাম দিয়ে নিয়ে আসলো। তো সে বলছিল যে না, আমার বাগনি যদি একটাও খাই তাহলে আমার ভালো লাগবে। তো সেজন্যই আর কি। যাই হোক, তো মামা খালাদের আদর এরকমই হয়, নানা নানুদের। তো যেহেতু আমার মেয়ের হচ্ছে দাদা দাদি নেই, মানে ও হচ্ছে কাউকেই দেখে নাই, তো সেই জন্য ওদের আদরটা কীরকম সেটা সে বলতে পারবে না। তো দাদা দাদু থাকলেও কিন্তু তাদের আদরটাও থাকে ভালোই, নানা নানু যেরকম আদর করে দাদা দাদু ঠিক সেরকমই আদর করে। তো সব ফ্যামিলিতে হয় না, কিন্তু আমার শাশুড়ি ছিলেন একদম অন্যরকম একজন মানুষ। তো উনি এরকমভাবেই আদর করতেন। তো উনি পৃথিবীতে থাকতে তখন আর আমার মেয়ে আসেনি দুনিয়াতে। যাই হোক, তো এদিকে হচ্ছে পেটিসও নিয়ে আসছিল ছোটো ভাই। তো সেটাই খাইতেছিলাম, যেহেতু গরম গরম ছিল তাই খেতেও ভালো লাগছিল। তো আমার ছেলেকে আমার শাশুড়ি অনেক আদর করতেন। তো সেও বেশি সময় পায়নি তার দাদুকে কাছে। যাই হোক, তো এই কথাগুলো বলতে খুবই খারাপ লাগছিল, মানে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। তো সবাই দোয়া করবেন আমার নানু এবং আমার শাশুড়ির জন্য, শ্বশুর, তাদের প্রত্যেকের জন্যই, যেন তাদের কবরটা জান্নাতবাসী হয়। তো এদিকে হচ্ছে মেয়ে তো পাগল বানিয়ে ফেলছে, তাকে যেন তরমুজটা আগে কেটে দেওয়া হয়। তো মা হচ্ছে এখানে ওকে কেটে দিতেছিল, তো এখানে আমিও খাইতেছিলাম, ভালোই লাগছিল। সৃজন ছাড়া তারপরেও ভালো লাগছিল, তেমন খারাপ ছিল না, মোটামুটি লাল ছিল। আর এই তো খেত যে মানে সৃজনের যে মিষ্টিটা হয় সেরকম মিষ্টি না হলেও ভালোই ছিল। যাই হোক, তো এখানের প্রত্যেকটা ফলই কিন্তু খুবই দাম দিয়ে নিয়ে আসা হয়েছে, যেহেতু মানে কিছু ফল দেখা যায় যে কি যে রামবুটান এগুলো এখন পাওয়া যায়, তারপরও কিন্তু অনেক দাম। তো এই ফলগুলোর প্রতি আমার মেয়ের নেশাটা একটু বেশি, তো সেজন্যই আর কি। তো ছোটো ভাই সেটাই বলছিল যে চলে গেলে তো আমরা খাওয়াতে পারবো না, ওর বাবা খাওয়াবে। তো সেজন্যই আর কি। যাই হোক, তো এদিকে আমার মেয়ে স্ট্রবেরি নিয়ে খুব সুন্দরভাবে খেলা করছিল, তার খুবই ভালো লাগছিল। আর এখানে সে ছড়ে নিয়ে বসছে আর কি, কাটতে, রামবুটান নাকি কাটবে। তো পরে হচ্ছে আমরা মা আমি স্ট্রবেরি খাইতেছিলাম, একটু দুষ্টুমি করছিলাম। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তারা অবশ্যই, যদি আপনাদের আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো একটা ভিডিও বানাতে গেলে কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার, অনেকটা সময়ের ব্যাপার, সব কিছু নিয়ে কিন্তু করতে হয়, সবাই জানেন যারা ভিডিও মেক করেন। তো এদিকে হচ্ছে বিয়ের বাড়ির আর কি চিরা মির্চি সেগুলি দেওয়া হয়েছিল, তো সেগুলোই ছিল এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। আর আমার কোনো কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।